নমস্কার বন্ধুরা, রিম্পাস কিচেন উইথ গার্ডেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকের পর্বে কিন্তু পুকুর থেকে মাছ ধরবো। আর আমাদের এই পুকুরে অনেক মোরলা মাছ আছে, তো দেখা যাক কত হচ্ছে, কতটা ধরা যাচ্ছে। আর বড় বড় অনেক মাছও আছে, তো কি মাছ ধরা হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আজকের রেসিপিটা বানাবো। তো দেখা যাক কি মাছ সবচেয়ে বেশি হচ্ছে। তো বাবা, ভাই আর পাশে আমাদের আরও আমার ভাইপো, ওরা সব মাছ ধরছে। তো মাছ ধরা হয়ে গেলে তারপর কিন্তু রেসিপিটা বলবো যে কি রান্না করব। মাছ না দেখে কিন্তু বলতে পারছি না। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো যে আমাদের পুকুরে আমরা আজকে কি মাছ ধরছি। তোর দেখি ভিডিও করছি, দেখি তো বন্ধুরা, এই গরমের সময় প্রত্যেক বছর এই দেখো কত মানে মোটা মোটা আর কত বড় বড় মোরলা মাছ হয় পুকুরে। তো প্রত্যেক বছরই কিন্তু এরকম হয়, তাই তোমাদের আগে থেকেই বলেছিলাম যে মোরলা মাছ পড়বে গরমের সময়, মানে জাল ভর্তি করে কিন্তু মোরলা মাছ পড়ে ওই জলের মধ্যে। তো বন্ধুরা, শেষমেশ দেখো শুধু কতটা মাছ ধরেছে। এই দেখো লাইন পড়েছে, পুরো কয়েক কেজি মাছ ধরে ফেলেছে, মানে একদিনের না, মোটামুটি 3-4 দিন ধরে খাওয়া দাওয়া হবে এই মাছগুলো। তো দেখো এটা হচ্ছে ফলুই মাছ, আর এই দেখো রূপচাঁদা, এদিকে সিলভার কাপ, পাঙাশ ট্যাংরা, পোনা মাছ, কালবোস মাছ, বাটা মাছ, সব রকম ধরেছে। তো দেখো এবার আমি মোরলা মাছগুলো কেটে নিচ্ছি। তো মোরলা মাছগুলো খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি, আর ওর আঁশগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। তো এবার পুকুর ঘাটে বসে বসে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো আজকে মোরলা মাছই রান্না করব। তো বড় মাছগুলো এখনও কাটা হয়নি। তো মোরলা মাছগুলো দেখো পেটে সব ডিম ভর্তি, আর এই জন্য আমি ছোট্ট করে পেটটা কেটে কিন্তু এই যে নোংরা অংশটা বের করে দিচ্ছি, আর পুরো ডিমটা কিন্তু পেটের মধ্যে রয়ে গেছে। তো মোরলা মাছের আঁশ তুলে এইভাবে কিন্তু কাটলে পেটের মধ্যে ডিমগুলো কিন্তু থেকে যাবে। আর যদি তোমরা পেটে ডিম না রাখতে চাও, তো এইভাবে পেটটা একদম চেপে পুরো ডিম আর এই নোংরা অংশটা ফেলে দিতে পারো। তো এই গরমের সময় বন্ধুরা মোরলা মাছের হালকা তরকারি খেতে কিন্তু সবজি দিয়ে খুব ভালো লাগে। তাই আজকে বানাবো ঝিঙে আর আলু দিয়ে এই মোরলা মাছের হালকা ঝোল। তো আমি চলে এসেছি রান্নাঘরে। তো দেখো মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়ে এগুলোকে ভেজে নেব।
তো দেখো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এবার দেখো কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। তো ঝিঙেতে বন্ধুরা বেশি লঙ্কা দিলে কিন্তু অনেকটাই ঝাল হয়ে যায়। আর কয়েকটা গোটা রসুন। তো এই গরমের সময় হালকা পাকের এই তরকারিটা তোমরা অবশ্যই করে খেয়ে দেখতে পারো কেমন লাগে। তো বন্ধুরা ভীষণ ভালো লাগে। তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও রান্না করে যে কেমন লাগলো। এর মধ্যে একটা টমেটো কুচিও দিয়ে দিলাম। এটা তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। তো আমি একটু গরমের সময় একটু টকটক ভাব থাকলে কিন্তু ভালোই লাগে খেতে, তাই দিয়ে দিলাম। তো দেখো একদম কম মশলায় কিন্তু রান্না করছি। এই গরমে কম মশলায় মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। মশলাটা কষে জল দিয়ে দিয়েছিলাম, এটা সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মোরলা মাছ। এই মোরলা মাছগুলো দিয়ে কিন্তু 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা যে রেডি হয়ে গেছে আমার তরকারিটা, একদম কম মশলায় মোরলা মাছের ঝোল ঝিঙে আর আলু দিয়ে। তো তোমরাও বাড়িতে এভাবে বানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা প্লিজ অবশ্যই সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অনেক লাইক শেয়ার কমেন্ট করো।